সুভাষ দা, আমার সুশীল দা। সুভাষ, সুশীল, যেন সোনায় সোহাগা, অখণ্ড জীবনের অধিকারী হয়ে তারা চিরায়ু হয়ে থাকুন, এই আমার পরম পিতা রাতুল চরণে একান্ত প্রার্থনা। আরো প্রার্থনা আমার শ্রদ্ধেয় সুশীলদার কাছে। শুনলাম কোনো এক দাদা বা একজন অসুস্থ, পরম পিতা রাতুল চরণে আমার একান্ত প্রার্থনা তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। কারণ সুস্থতার মধ্যে দিয়ে পরম পিতার যে সাধনা, গুরুর নাম করো সাধনা, সাধনার সুযোগ আসে, তা থেকে দৈহিক জ্বালা যন্ত্রণায় মানুষ কিছুটা ভুলে থাকে, অজ্ঞাত সারে তার সময় চলে যায়, সেটার থেকে তিনি মুক্তি পান, এই আমার একান্ত প্রার্থনা। ইষ্ট প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ, তো আজকের যে বার্নিং কোশ্চিন সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস। বৈষ্ণব গীতিকারদের কাছে যেমন ছিল কানু ছাড়া গীত নাই, আজকের সৎসঙ্গে তেমনি ডিপি ওয়ার্কস ছাড়া কাজ নাই। এই ডিপি ওয়ার্কস, এটার সাধারণ তত্ত্ব বা তথ্য আমরা অনেকেই কিছুটা অনুভব করেছি, কিন্তু এর মূল তত্ত্ব সেটা অনেক গভীরে, অনেক গভীরে। কারণ পরম দয়াল তার শ্রীমুখে বলেছেন, এবার করিব লীলা অতি চমৎকার, নিজে হেন নাহি বুঝি অন্যে কোন ছাড়। তার লীলা বোঝা ভার, তাই তিনি স্বয়ং এবং তার আচার্য পরম্পরার যে কার্য পদ্ধতি, যেভাবে তারা কাজ করে চলেছেন, তা কিন্তু সত্যি, বিশেষ করে আমার মতো অভাজনের কাছে অনেক চিন্তা ভাবনার বিষয়। তাই ভাবি, শুধু ভাবি যে এই যে পরিচালন, এই যে সৎসঙ্গের কর্মপদ্ধতি, এক আশ্চর্য, বিশ্বের বিস্ময়। তাই আমরা যারা দীক্ষা নিয়েছি তারা তো মনে মনে ভাবি সদ্গুরুর দীক্ষা পেয়েছি, আবার কি। পরম দয়াল সেখানেও বলেছেন, দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো, তা তো নয়ই, নিষ্ঠা সহ যদি না পালো। তাহলে এই নিষ্ঠা সহ পালনের কথা আছে। আবার পরম দয়াল বলেছে, আমার বলাগুলি যদি কেবল তোমার কথা চিন্তারই খোরাক মাত্র হয়, করার ভেতর দিয়ে বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নয় রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই সৎসঙ্গের কর্মধারা বা ধর্মমত, বিইং অ্যান্ড বিকামিং উইথ এনভায়রনমেন্ট। তিনি আরো বলেছেন, নিজে যদি করো ধর্ম, অন্যকে বাদ দিয়ে, ধর্ম তোমার ধৃতি হারাবে দুষ্ট সংঘাত নিয়ে। যাই হোক, তার যে লীলা, তার যে কথা, তাই বড় বিশাল, ব্যাপক। তাই নিজের আত্মতুষ্টির ব্যাপার নয়, আমাকে সকলকে নিয়ে চলতে হবে। পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একসময় বলেছিলেন যে তুমি নিজেকে যদি হত করতে চাও, তাহলে একটা নরুন গলার নলিটা কেটে দাও, তাহলেই হবে। কিন্তু অপরকে যদি পরাস্ত করতে হয়, হত করতে হয়, তাহলে তীক্ষ্ণ ধার তরবারির ঢাল এবং যুদ্ধ কৌশল নিয়ে নামতে হবে। আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব তথা তাঁরই যোগ্য উত্তরসূরি পূজনীয় অবিন দাদা, আজকের যে এই দীক্ষাপত্রের ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্রে যে কাজ শুরু করেছেন, এটা কোনো চাপানো ব্যাপার নয়। এটার মধ্যে দিয়ে মানুষের আসবে আত্মোপলব্ধি, আত্মসমীক্ষা,
আত্মসমালোচনা। তা না হলে ওই যে গুরুর নাম করো সাধনা, সাধনা চারটিখানি কথা নয়, এর মধ্যে দিয়ে আমার আসবে সেই সাধনার পথ তারা উন্মুক্ত করে দিয়েছেন। তাই যেহেতু আমি একা নয়, আত্মতুষ্টির ব্যাপার নয়, আমাকে যেতে হবে বৃহত্তর পরিবেশে, তাদের সঙ্গে আমার যাজন, আমার যে সাধনার সঞ্চারণা ঘটাতে হবে, সেখানে কেবল মামুলি রকমে আমার যজন যাজন ইষ্টভৃতি করলেই চলবে না, এর মনোবিজ্ঞান সম্মত ব্যাখ্যা বিশ্লেষণ আমার থাকা দরকার, বিশ্লেষণের ক্ষমতা আমার থাকা চাই। বহু মানুষের সান্নিধ্যে গেলেই কেবল সেই আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণের তাগিদ আসে, তা না হলে নয়। আমার আত্মতুষ্টির ব্যাপার নাই, সেখানে আমাকে করে চলতে হবে। আর এই ডিপি ওয়ার্কসের কর্মধারা সেধীন নিরন্তর সাধনার পথ এই ডিপি ওয়ার্কস, যাতে প্রত্যেকটা মানুষ তীক্ষ্ণধার তরবারির মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। যদি আমরা তা না হয়ে উঠি, তাহলে আমার কি বিপদ এবং কি অসুবিধা, কোন বিপদ আমার দিকে ধেয়ে আসছে, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পথের কড়ি গ্রন্থে একটু উল্লেখ করে গেছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই কি বিপদ এবং কি অসুবিধা আমাদের সামনে আসতে পারে যদি আমরা এই ডিপি ওয়ার্কস না করি এবং এই কাজে যদি আমরা নিজেকে নিয়োজিত না করি, তাহলে যে বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে, পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত বাণী পথের কড়ি থেকে আমি উল্লেখ করছি। যে নিজের আদর্শকে অস্বীকার করিয়া, অপলাপ করিয়া, অপবাদ অবধূলিত অপমানে নিচু করিয়া তুলিয়া, যে কোনো আশ্রয়কে অবলম্বন করিয়া নিজেকে পরিপুষ্ট পরাক্রমশীল স্বার্থ প্রতিষ্ঠা মণ্ডিত করিতে চায়, আর সেই চলনায় চলিতে থাকে, ঠিক বুঝিও তাহার শরীরের রাজ্য রক্তহীন সংকোচতায় অবদুষ্ট, আর সে শতই অকৃতজ্ঞ সংস্কারে অভিষিক্ত, পাতিত্ব তার সহজ নিমখারমেতে অভিশপ্ত। তুমি যদি সাধু প্রতিবন্ধকতায় তার প্রতিরোধ না করো, নজর করিয়া দেখিও সর্বনাশ পাতকী পরিকল্পনার কি লেলিহান দৃষ্টিতে তোমার দিকে অগ্রসর হইতেছে। পরম দয়াল শ্রী ঠাকুরের পাতকী যে লেলিহান দৃষ্টিতে আমাদের দিকে অগ্রসর হয়ে আসছে, যদি আমরা এটা সাধু প্রতিবন্ধকতায় নিরোধ না করি। তাই সাধু প্রতিবন্ধকতা, আচার্য পরম পূজনীয় আচার্যদেব তিনি কি সুন্দর করে, আমার কোনো জ্ঞানের বাহাদুরি নয়, আমার কোনো পরোপকারের অহংকার নয়, সেখানে তিনি দয়া করে বলে দিয়েছেন যে আচার্যদেব আমাদের তাদের কাছে পাঠিয়েছেন। এই যে বিনয় সমন্বিত সম্ভাষণ এবং মানুষের কাছে যাওয়া, তার মধ্যে দিয়েই এই অসাধু চলনা বা অকৃতজ্ঞতা অনেকাংশে দূর হয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, পরম দয়াল আরো বলেছেন, তুমি আদর্শের এই রকম অবমাননা বা অবধূলিত অবস্থা যদি দেখো, তাহলে বিনা আপোষে প্রতিরোধ করিওই, বিনা আপোষে প্রতিরোধ করিওই তাহার প্রতিবন্ধক হইয়া তোমার সেবায় তাহাকে এমনতর করিয়া তুলিও, যাহাতে তাহার আন্তরিক অনুতাপ এমনতর প্রবল হয় যে তাহার মুখর শ্রদ্ধাবনত ব্যবহারে তাহার পারিপার্শ্বিক যাহা কিছু উদ্দীপ্ত হয়, উদ্বুদ্ধ হয়,
শ্রদ্ধাবনত ব্যবহারে ভরপুর হইয়া ওঠে। আর যতক্ষণ পর্যন্ত এমনতর কোনো কিছু নাই করিতে পারিতেছ, ঠিক জানিও তোমার প্রাত্যহিক কাজ, কর্ম, আচার, ব্যবহার, দান, সেবা, যজ্ঞ, এমনকি নিঃশ্বাস আহার্য পর্যন্ত ওই সংক্রমণে বিষাক্ত হইয়া তোমার যাহা কিছুকে আক্রমণ করিয়া ক্ষয়শীল পাতকে ক্ষীণ করিয়া তুলিতেই থাকিবে। বিবেচনার সহিত চলিও। পরম দয়ালের এই সাবধানী বাণী, তিনি যেমন দয়াল তেমনি ভয়ালও, তিনি এই সাবধানী বাণী আমাদের দিয়েছে। তাই আজকের যে সৎসঙ্গী মহলের বা সৎসঙ্গ জগতের যে ডিপি ওয়ার্স, তা আমারই বাঁচার পথ এবং সঠিক সুখে আনন্দময় জীবনের অধিকারী হতে গেলে এটাকে আমার অবশ্য কর্তব্য বলেই ধরে নিতে হবে, এটা চাপানো ব্যাপার নয়। তাছাড়াও পরম দয়াল আমাকে বা আমাদেরকে কি গুরুদায়িত্ব দিয়েছেন সেই প্রসঙ্গেও আলোচনা প্রসঙ্গে পরম দয়াল একদিন বলেছিলেন, এটা 1939 সালের ঘটনা। কোনো একদিন তিনি বলেছিলেন যে আপনারা যারা অচ্যুত নিষ্ঠা আনুগত্য নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, তারা হলেন ভবিষ্যৎ গুরু ও উদ্ধাতা, সেভিয়ার্স অফ হিউম্যানিটি। আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা। আহা, পরম দয়াল দয়া করে কি মহা দায়িত্ব, আনন্দময় কর্মভার আমার উপর অর্পণ করেছেন। সেই সমীক্ষায় আমরা কি সত্যি সমীক্ষা করে চলেছি? যদি না করে থাকি, তিনি বড় দয়াল। তাই তার আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আজকে আমরা সেই আনন্দময় জীবনের অধিকারী হওয়ার সাধনায় ব্রতী। জীবন দেনেওয়ালা। পরম দয়াল আরো বলেছেন, জীবনের সাক্ষী চেতনা, চেতনার সাক্ষী সক্রিয়তা। তাই যে যেমন সক্রিয়, সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সে তত জীবন্ত। তাই নিজে জীবন্ত থেকে সব মানুষকে জীবন্ত করে তোলাতেই ডিপি ওয়ার্সের সার্থকতা। আমি আবারও বলছি, এটা সত্যিই কোনো চাপানো ব্যাপার নয়, বরং প্রত্যেক সৎসঙ্গীর অবশ্য করণীয় কর্তব্য। আর এর মধ্যে দিয়েই আসবে আত্মশুদ্ধির পবিত্র আশীর্বাদ। আর সেই আশীর্বাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব তথা পূজনীয় অবিন্দ দাদা। তাদের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় দাদা বললেন শ্রাবণ মাস, আজকের যে পরিক্রমা চলছে, প্রত্যেক ঘরে ঘরে মাতৃ সম্মেলন হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে আমাদের মাতৃ সম্মেলন। সেখানে মাতৃ সম্মেলন, তো মা, নারী জীবনের সার্থকতা মাতৃত্বে, আর মাতৃত্বের সূচনা বিবাহের মধ্যে দিয়ে। তাই যে মাতৃ সম্মেলন হচ্ছে, সেখানে কি হয় না হয় সেটার আমি সমালোচনা বা কোনো বিরূপ মন্তব্যে যাচ্ছি না। কেবল এইটুকু আমি স্মরণ করিয়ে দিতে চাই, অবশ্যই মায়েরা, আমার স্বর্গ সৌরভময় মায়েরা এ ব্যাপারে নিশ্চয়ই ওয়াকিবহাল আছে। তৎসত্ত্বেও
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেই নারী জীবনের সার্থকতা যদি মাতৃত্বে হয়, সন্তান জগতে আনা মায়েদের বিশাল একটা আর্ট, এর মতো শিল্প আর জগতে নেই। তাই বিয়ের মধ্যে দিয়ে যদি সেই মাতৃত্বের সূচনা হয়, তাহলে পরম দয়াল এই বিয়ে ব্যাপারে যা বলেছেন সেইটুকু আমি একটু উল্লেখ করতে চাই। কারণ প্রচলিত প্রথা এমন ভূতের মতো আমাদের ঘাড়ে বসে আছে, সেখানে পরম দয়ালের জীবনীয় যে আদর্শ, জীবনীয় ব্যাপারগুলো অনেক ক্ষেত্রেই আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। সবার যায় কিনা জানি না, আমি যেখানে বা আমি নিজেও অনেক সময় সে প্রচলিত প্রথায় নিজেকে ভাসিয়ে দিয়ে থাকি। পরম দয়াল সেক্ষেত্রে বলেছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি অভ্যাস ব্যবহার, অভ্যাস স্বভাব, অভ্যাস ব্যবহার, এগুলির সুসঙ্গতি, এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারম্পর্যে এসবগুলি, এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাই মাতৃত্বের সূচনা বিবাহের মধ্যে দিয়ে যদি হয়, আমাকে কিন্তু পরম দয়ালের এই নির্দেশ বাণী অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং সব মায়েদের ইয়াদে যেন এসবগুলো থাকে। আমরা প্রচলিত প্রথায় যেন গা না ভাসিয়ে দিই। কারণ আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে যেখানে মানুষ গড্ডলিকা প্রবাহের মতো চলছে। এটা কারো দোষ নয়, এটা কালের প্রবাহ, কালের কলুষ। কারণ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে এই যুগের শেষে এমন একটা পরিস্থিতি এসে যাবে, সেখানে মানুষ মানুষকে মানবে না, টাকা দিয়ে সব হবে, মাতৃজাতি বেপরোয়া হয়ে উঠবেন, একটু বেপরোয়া হবেন। আমার মায়েরা আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার নিজের কথা নয়, বহু হাজার বছর আগে সেই দাপরের যে বাণী গ্রন্থ আমার শ্রীমদ্ ভাগবত, সেখানে বলা হয়েছে। তাই দাম্পত্যে কোনো বর্ণ বংশ কোনো বিচার নেই, তুমি আমার আমি তোমার, এইটুকু স্বীকারের মধ্যে দিয়েই দাম্পত্য জীবনের শুরু হয়ে যাচ্ছে। আমায় মাফ করবেন, পরম দয়াল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার যে সাবধানী বাণী এবং বিজ্ঞানসম্মত যে কথা বলেছেন, সেখানে গুরুত্ব না দিলে, সেখানে আবারও বলা হয়েছে যে পুরুষোত্তম ছাড়া মানুষের জীবনের উন্নতি নেই। কিন্তু দুঃখের বিষয়, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে যাহার পূজনে মানুষ উন্নত হয় জীবনে, না পুজিবে কলির মানুষ সেই পুরুষোত্তমে। এটা বড় দুঃখের বিষয়। তাই সেই ঝঞ্ঝার মধ্যে পরম দয়াল আমাদের হাতে তুলে দিয়েছে জীবনের যে মহা জয়গান, আমরা যেন সেটা পালন করে চলি। আরো আমার অনুরোধ, কারণ নারী তার বিবাহের মধ্যে দিয়ে সন্তান যদি শ্রেষ্ঠ আর্ট বা শিল্প হয়, সেটাতে যেতে গেলে আমার প্রত্যেক মায়ের, প্রত্যেক মানুষের যে জানতে হবে, পরম দয়াল সেখানেও বলেছেন, নারী হতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনি করিয়া সে জাতিরও জননী, তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে
ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারী শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। এই প্রচলিত প্রথায় এই সব কিন্তু কোনো কথা নেই, এটা কলির কলুষ, এটা যুগযন্ত্রণা। পরম দয়াল এসেছেন আমাদের যুগযন্ত্রণার থেকে মুক্তি দিতে, তিনি মানব ধর্মের নিয়ে এসেছেন। সেটারও পৌরাণিক প্রেক্ষাপটে বলা হয়েছে যে মানুষের জীবনে যখন এই মানুষ মানুষকে মানবে না, চারিদিকে হতাশা, অধর্মের যে জয়গান, অসাধু ব্যক্তির যে ধর্মজগতের দাপাদাপি, সমস্ত সেখানে বলা আছে। সেখানে এ কথাও বলা আছে যে এই সময় একজনের আবির্ভাব হবে সেই সম্বলপুরে ব্রাহ্মণ বংশে বিষ্ণুযশা পরিবারে। তিনি পুরুষোত্তম নামে খ্যাত হবেন, তিনি মানব ধর্মের প্রচার করবেন। তাই এই সম্বলপুর, তার আবির্ভাব নিয়ে পণ্ডিত মহলে অনেক গাণিতিক চুলচেরা বিচার আছে। সে সম্পর্কে পরম দয়াল একদিন বলেছিলেন সতু সান্যালদাকে যে তোরা চেতলেই না, যদি চেতে উঠতিস তাহলে এই পাবনাতেই মানুষ সম্বলপুর দেখত। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডের এই কথা বলা আছে। কাজেই আমাদের যে চেতনা, আমাদের যে কর্মপদ্ধতি, আমরা সেটা কতটুকু করতে পেরেছি, পরম দয়াল শ্রী ঠাকুর সে বিষয়ে বারবার, তিনি কখনো নেগেটিভ কথা ভাবতেন না, সব সময় তিনি পজিটিভ জীবনের তিনি জয়গান গেয়ে গেছেন। তাই আমরা হয়ে ওঠেনি এ ব্যথা তার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি দেখেছি যে তার সেই ব্যথা, তিনি আমাদের হয়ে ওঠার কথা বলেছেন। আচার্যদেব, শ্রী শ্রী পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব, আমরা যাতে হয়ে উঠি সেটা বাস্তব কর্মের মধ্যে ফেলে আমাদের সেই শিক্ষা দিচ্ছেন, সেই সৌভাগ্যের অধিকারী করতে চাইছেন পরম দয়াল, আমাদের সেই জগতে নিয়ে যেতে চাইছেন এই ডিপি ওয়ার্কসের মধ্যে দিয়ে। আনন্দ, আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন যে আনন্দের মধ্যে আমরা থাকতে চাই, আমরা সুখী হতে চাই। আমি একটু আমার ব্যক্তিগত ব্যাপারের কথার দিকে যাচ্ছি, আমায় মাফ করবেন। আমার শ্রদ্ধেয় দাদার এই সুখের কথা শুনে আমার সেই পুরানো একটা স্মৃতি জাগলো। অনেক দিনের ব্যাপার, সন তারিখ সময় আর সব কিছু এই বার্ধক্যের মানে জড়তায় অনেক আমি ভুলে গিয়েছি। তবু এই সুখ সম্পর্কে আমি আমার একটু অনুভূতি বা আমার বাস্তব জীবনের কথা বলে আমার আলোচনা শেষ করব, কারণ সীমিত সময়ের মধ্যেই আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, সে 1962 সালের যতদূর আমার মনে আছে ঘটনা, আমি তখন পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এসেছি। তখন আমি কলেজের ছাত্র মাত্র। ভাবাবেগ, শুধু ভাবাবেগ নয়, জীবনের তাগিদেই আমাকে চলে আসতে হয়েছিল। দুর্ভাগ্যবশত বিশাল এক সাম্প্রদায়িক দাঙ্গায় আমি জর্জরিত হয়ে আমার রাজশাহী থেকেই এই ভারতে চলে এসেছিলাম। কোথাও স্থান নেই, ভাবাবেগে এসেছিলাম। কিন্তু তখন চীনের সঙ্গে ভারতের যুদ্ধ, ভারতের অবস্থা তখন বড় ভয়াবহ। যাই হোক, ভাবাবেগে এসেছি যৌবনের একটা উন্মাদনা নিয়ে। এসে দেখলাম বাস্তব বড় কঠিন। কোথাও আত্মীয় স্বজন নেই, টাকা পয়সা কোনো সম্পদ নেই। আমি আসিনি, জেনেও আসিনি কোথায় ভারতবর্ষের আমার আত্মীয় স্বজন তারা এসেছেন।
একবারে ভাবাবেগে জীবন রক্ষার তাগিদে আমি এপারে চলে এসেছিলাম। এসে আশ্রয় হয়েছিল এক রেল স্টেশন। সেই রেল স্টেশনে বসে একদিন সারাদিন অনাহারে থাকার পর একটু খোল করতালের বাজনা শুনে স্টেশনের পাশে এক কোয়ার্টারে গিয়ে আমি হাজির হলাম। সেই দিন প্রথম দেখলাম পরম দয়াল শ্রী ঠাকুরের সেই আবক্ষ নয়নাভিরাম সেই মূর্তি চেয়ারে বসানো আছে। আমি দেখেই আঁতকে উঠলাম, কে ইনি? কীর্তনে সাধারণত মহাপ্রভু পরম পুরুষ শ্রীকৃষ্ণের ফটো টটো দেখা যায়, কিন্তু ইনি কে? যাই হোক, এক সময় সৎসঙ্গ, তখন বলা হতো সিটিং, সে সৎসঙ্গ শেষ হলো, প্রসাদ দেওয়ার পালা এলো। প্রসাদ দেওয়ার আগে হাত ধুয়ে দেওয়া হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কীর্তনের বাতাসা ছিটিয়ে দেওয়া হয়, অথচ প্রসাদ দেওয়ার পূর্বে হাত ধোয়ানো হচ্ছে। এক নতুন জিনিস আমাকে মুগ্ধ করলো। প্রসাদ দেওয়া হলো সুন্দর পদ্ম পাতায় করে। সারাদিন আমি অভুক্ত, কি আগ্রহের সঙ্গে সেই প্রসাদ আমি গ্রহণ করছি। কিন্তু যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। সৎসঙ্গীদের সদ্গুণ, অনেক অপগুণ আছে, তৎসত্ত্বেও আমার আছে। তাই বলছি, কেউ মনে কিছু করবেন না। আমার প্রসাদ খাওয়া দেখেই সেই দাদারা আবার অনেকটা প্রসাদ দিয়ে দিলেন। আমি আনন্দের সঙ্গে গ্রহণ করলাম। তখন আমার চোখে জল চলে এসছে। এই নি যে আমার অভুক্ত জীবনের ক্ষুধার মেটানোর জন্য তিনি স্বয়ং আমাকে এই খাদ্য পরিবেশন করছেন, প্রসাদ। যাই হোক, ওই সৎসঙ্গে উপস্থিত কোনো এক দাদা, তার চোখে ধরা পড়েছে আমার পরিচয়, সবকিছু জানতে চাইলেন। সবকিছু আমি বললাম। তখন তিনি দয়া পরবশ হয়ে সৎসঙ্গীর যেটা কথা, সত্য, দয়া, সাধনা আর অভয় প্রদান, এই যে অভয় প্রদান, তিনি আমাকে একবার বললেন, কোনো ভয় নাই, ভগবান আছেন, পরম দয়াল শ্রী ঠাকুর স্বয়ং ভগবান, তার সান্নিধ্যে চলো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তিনিই দয়া করে আমাকে দেওঘরে নিয়ে গেছিলেন তার নিজ ব্যয়ে। কিন্তু দুঃখের বিষয়, পরম দয়াল শ্রী ঠাকুর তখন অসুস্থ, দর্শন প্রণাম হচ্ছে না। যিনি নিয়ে গিয়েছিলেন তিনি স্কুল মাস্টার তথা পোস্ট মাস্টার। তিনি, তার ছুটি শেষ হয়ে গেল, তিনি চলে এলেন, কিন্তু আমি রয়ে গেলাম ভগবান দর্শনের আশায়। আমি ওই ঠাকুর বাংলোর আশেপাশে ঘুরতাম, আর এক জায়গায় চুপ করে বসে থাকতাম। অন্তত 5-7 দিন এইভাবে কাটলো। তখন দুপুর বেলা ঠাকুরের কাছে যিনি থাকতেন পরম দয়ালের সেবা যত্নের জন্য, তিনি মনোহর চন্দ্র পাল, বাড়ি মেদিনীপুর, আমি যা তখন পরিচয় পেয়েছিলাম। তিনি সৎসঙ্গের একজন বিশিষ্ট কর্মী ছিলেন। তিনি আমাকে ইশারায় ডাকলেন, আমি গেলাম। হ্যাঁ, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলছি। হ্যাঁ, তখন তিনি পর্দাটা একটু সরালেন, আমাকে ইঙ্গিতে বললেন যে কোনো শব্দ করবে না, কোনো কথা বলবে না, তোমার ভগবান কিনা তুমি দেখো। পর্দাটা সরিয়েছেন। এই ঘরে আলো ছিল কিনা আমার আজ আর মনে নেই, তখনও বুঝিনি। একটা সুন্দর জ্যোতির্ময় আভা যেন সমস্ত ঘরটা আলোকিত করে রেখেছে। আর ওই বিশাল চেহারা, একটা সাদা চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। ওই অবস্থা, অত বড় খাট বা চৌকি, অত বড় মানুষ আমি জীবনে কখনো দেখিনি। হঠাৎ কেন জানি না আমার মাথা ঘুরে আমি চৌকাঠের কাছে বসে পড়েছি। বসে
ক্ষণিকের জন্য যেন আমি সম্বিত হারিয়ে ফেললাম। পরম দয়াল তিনি মাথাটা একটু উঁচু করে, তিনি বলেছেন কিনা তাও আমার জানা নাই, আমার ইয়াদে নাই, যেন একটা শব্দ আমার কানে ভেসল, তুমি কি চাও, তুমি কি চাও। আমি ভাবাবেগে আবেগ ভরে সেদিন বলেছিলাম, আমি একটু সুখ চাই, সুখ চাই। কারণ সেই আমার পৈতৃক ভিটা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একটা অপরিচিত দেশে আমি এসে উপস্থিত হয়েছি। আমার মতো দুঃখী আর কে আছে। তাই আমি বলেছিলাম আমি সুখ চাই। আদৌ ঠাকুর এ কথা বলেছিলেন কিনা আমার জানা নাই, কিন্তু আমার কানে যেন ভেসে এসেছিল। পরম দয়াল এবার একটু হেসে আমাকে জিজ্ঞাসা করলেন, সুখ বলতে তুমি কি বোঝো? আমি তো থতমত খেয়ে গেছি। সুখ, সুখী, তার ডেফিনেশন তো আমার জানা নেই। তবুও আমি যেন ডুবন্ত মানুষের মতো একটু খড়কুটার আশ্রয় পেয়ে বললাম, আগে সুখ যদি একটু বাড়ি ঘর থাকে, কারণ আমি তো নিরাশ্রয়, তাই বাড়ি ঘরের কথা আগে মনে হয়েছিল। যদি একটু বাড়ি ঘর থাকে, থাকে একটু টাকা পয়সা, জমি জায়গা, আর একটু চাকরি বাকরি থাকলে তো মহাসুখ। পরম দয়াল হাসলেন, বললেন, ধরো একজন ব্যক্তির এগুলো সবই আছে, কিন্তু সে যদি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয় তাহলে সুখ হবে? আমি বললাম, আগে না। আবার ধরো সেই ব্যক্তির দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড কলহ থাকে, দা কুমড়ো সম্পর্ক হয়, কেউ কাউকে সইতে পারে না, বইতে পারে না, কোনো কেউ কার কথা শোনে না, সেরকম ব্যক্তির এইসব থাকলে সুখ পাবে? আমি বললাম, আগে দাম্পত্য জীবনে যদি এই থাকে তাহলে সুখ কোথায়? সেখানে সুখ নাই। আবার বললেন, পারিবারিক জীবনে যদি বেমিল থাকে, কেউ কাকে না মানে, সন্তান সন্ততি যদি উচ্ছৃঙ্খল হয়, সদ্য বিবাহিতা কন্যা যদি স্বামী গৃহস্থে বিতাড়িতা হয়, তাহলে ওই কন্যার চোখের জল বাবা মার সম্পদ নিয়ে বসবাসের ক্ষেত্রে তিনি সুখ পাবেন? সেই ব্যক্তি সুখ পাবেন? আমি বলে, আগে না। আবার সমাজ, মানুষ সমাজবদ্ধ জীব, যদি সমাজে কেউ কাউকে বহন না করে, প্রত্যেকে প্রত্যেকের সর্বনাশের যদি চিন্তা করে, সেই কর্মে যদি ব্যাপৃত থাকে, তাহলে কি টাকা পয়সা বাড়ি ঘর ইত্যাদি নিয়ে মানুষ সুখে থাকতে পারবে? আগে না। তামায় মাফ করবেন, আমি তো গেছি ভগবান দেখতে, কিন্তু ভগবানের অলৌকিকতা এই নিয়ে তো প্রচলিত মানুষের বিশ্বাস, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন, শঙ্খ পদ্ম গদাধারী তিনি হবেন। আমি তো কিছুই দেখছি না। তাই ভগবান দেখতে গিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব যে নাই তা নয়। হঠাৎ তিনি জিজ্ঞাসা করে বসলেন, এক দেশ ছেড়ে এসে তো আবার যদি সবকিছু নিয়ে এদেশ ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোমার বাড়ি ঘর টাকা পয়সা সম্পত্তি তোমায় সুখ দেবে? আমি চিৎকার করে উঠেছি, আগে না, আগে না। তাহলে সুখ বলতে তুমি কি বুঝলে? আগে সুখ বলতে আমার যে ধারণা ছিল সে তো নস্যাৎ হয়ে গেল। পরম দয়াল তখন বললেন যে, শোনো, তুমি যা বললে এগুলো খণ্ডিত সুখ। অখণ্ড সুখের অধিকারী হতে গেলে জীবন অখণ্ড, তাই অখণ্ড সুখের অধিকারী না হলে মানুষ প্রকৃত সুখ পায় না। অখণ্ড সুখ ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তার সঙ্গে যদি তুমি আদর্শের সমন্বয় ঘটাতে পারো, তাহলে অখণ্ড সুখের অধিকারী হবে, নইলে নয়। আমি বিনীতভাবে জিজ্ঞাসা করলাম, ঠাকুর
তার উপায়? পরম দয়াল উত্তরে বললেন, পরম পিতার ক আছে। আমার সমস্ত জ্বালা যেন কোথায় উড়ে গেল। তখনও কিন্তু আমি দীক্ষিত নই। আমার যেন ক্ষণিকের জন্য সব ব্যথা দুঃখ কোথায় চলে গেল। পরম পিতার ক আছে। আমি কেবল আবার প্রণাম নিবেদন করে উঠতে যাচ্ছি। এটা অবিশ্বাস্য, অলৌকিক। আমি আজও এর কার্যকারণ সম্পর্ক খুঁজে পাইনি, কারণ আমি তো পরিচয় দিইনি। পরম দয়াল বললেন, শোনো মাহিষ্যের ছাওয়াল, সুযোগ হলে একটু জমি রেখো আর বিয়াটা দেখে শুনে করো। আমার জীবনের চলার পথের যে আলোক, ওই দুটো জিনিসের মধ্যে আমি উপলব্ধি করেছি। পরবর্তীকালে আমাকে বিয়েই আমাকে খুঁজে নিয়েছিল, সে অনেক ঘটনা, আমি আর সেই দীর্ঘায়িত করব না। বিয়ে আমার চরম ভাগ্য। ঠাকুর বলেছেন কপালা মানুষের বউ ভালো হয়। বউয়ের কথা সবাই ভালোই বলে, কিন্তু আমার বউ একটু আলাদা। পরম পিতার ওই যে আশীর্বাদ ছিল, বিয়েটা দেখে করো। যাই হোক, সময় হলে পরে বলবো। আর জমি রাখার কথা বলেছিলেন, আমি চাকরি থেকে রিটায়ার করার পর জমি রেখেছিলাম। 12 লাখ টাকার সম্পত্তি, আজ তার দাম 2.5 কোটি টাকা। পরম দয়াল আমাকে যা বলেন, সামান্য যজন যাজন ইষ্টভৃতির মধ্যে দিয়ে আমার সেই জীবন যুদ্ধে আমি জয়ী হয়েছি। আমার অনেক প্রাপ্তি। সময় নেই, তাই আমি আজ এখানেই আমার আলোচনা রাখছি। সব শেষে পরম দয়াল পরম প্রেমময় রাতুল চরণে এই প্রার্থনা নিবেদন করি, প্রভু তুমি অসহায়কে হাত ধরে চলার কায়দা জানিয়ে দিয়েছ। সব মানুষ যেন তোমাকে ধরে অনন্ত কোটি আনন্দ সুখের অধিকারী হয়। পরম দয়াল পরম প্রেমময় রাতুল চরণে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা।